লঞ্চার, অর্থাৎ এটা স্যামসাং গ্যালাক্সি S10 লঞ্চারের মতো করা হয়েছে। সো এটাকে ইনস্টল করে নেবেন এবং ওপেন করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে লঞ্চারটি এখানে সেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে বাকি যে ইনস্টলেশনের যে পদ্ধতিগুলি সেগুলি অবশ্যই আপনারা পারবেন, যার কারণে আমি সেটা দেখাচ্ছি না, সোজাসুজি লঞ্চারটি আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি। সো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর অর্গানাইজ করা একটি লঞ্চার বের হয়ে চলে এসেছে এবং এটাতে মূলত যে জিনিসগুলি সেটা হচ্ছে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটি টুল বক্স দেখতে পাবেন। এখানে প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে যে এখানে আপনি বুস্ট নামক একটি আইকন দেখতে পাচ্ছেন, এটাকে প্রথমে আপনি এইভাবে ধরে রিমুভ করে দিবেন, কারণ এসব বুস্টিং অবশ্যই বিশ্বাস করবেন না, কারণ এগুলি জাস্ট অহেতুক কাজ করবে। সো এইটা রিমুভ করে দিবেন, ঝামেলা শেষ। এখন লঞ্চারটিকে আপনি যদি হোম স্ক্রিন থেকে যদি আপনি উপরের দিকে ট্যাপ করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপস ড্রয়ার খুলে গেল এবং চমৎকার একটি ট্রানজিশন হলো। এই ট্রানজিশনটা মূলত খুবই সুন্দর। সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ট্রানজিশনগুলি খুবই স্মুথ এবং খুবই চমৎকারভাবে কাজ করে, এবং উপর থেকে আপনি যদি আবার সোয়াইপ করেন সোজা ডেস্কটপ মোডে চলে আসবেন। এবং এখানে ডিফল্ট হিসেবে দুটি জেস্টার আপনাকে ফ্রি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে উপর থেকে নিচে যখন আপনি স্লাইড করবেন তখন আপনার উপর থেকে স্ট্যাটাস বার নেমে আসবে এবং নিচে থেকে উপরে স্লাইড করলে যথারীতি আপনার অ্যাপস ড্রয়ার নেমে আসবে। সো এই ক্ষেত্রে আমার আরও একটি যে জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে যে তাছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি সেটিংসে গেলে আপনি আপনার অ্যাকর্ডিং যতভাবে একটি লঞ্চারকে কাস্টমাইজ করা যায় আপনি প্রত্যেকটি কাস্টমাইজই এখানে করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন ডেস্কটপ, অ্যাপস ড্রয়ার, ডক, ফোল্ডার, থিম, এখানে বিভিন্ন ফাংশনালিটি আছে। এবং এখানে সবচেয়ে চমৎকার যে জিনিসটি হচ্ছে সেটা হচ্ছে যে কালার মুডে আপনি যখন যাবেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি মুড আছে। একটা হচ্ছে অটোমেটিক মুড, লাইট মুড, ডার্ক মুড। সো আমি অবশ্যই প্রেফার করবো যে ডার্ক মুডটা খুবই চমৎকার দেখায় এবং এটা চোখের জন্য খুবই উপকারী। সো যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি আবার ডেস্কটপ মোডে। এবার দেখুন যে এখানে আরও একটি চমৎকার জিনিস দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যে টুল বক্স ফোল্ডার। সো টুল বক্স ফোল্ডারে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে বিভিন্ন ফাংশনালিটির শর্টকাট দেওয়া আছে, যে শর্টকাটগুলি থেকে আপনি শর্টকাটে অনেক কিছু পেয়ে যাবেন। সো যাই হোক, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটি সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আই প্রোটেকশন। সো আই প্রোটেকশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আই প্রোটেকশন মোড, এটাকে করে দিন অন করার পর এভাবে গট ইট করে দিলে আপনি এখানে একটি পারমিশন চাইবে, পারমিশনটাকে এইভাবে অন করে দিন। অন করার পর আপনি যখন ব্যাক চলে যাবেন আবার আই প্রোটেকশন মোডকে এইভাবে অন করে দিন। এটা এত চমৎকার একটি কালার কম্বিনেশন করা হয়েছে যে মোটামুটি আপনার চোখে যে কোনো প্রভাবই পড়বে না এই মোবাইল ফোনের কারণে, সেটা খুবই চমৎকারভাবে বোঝা যায়। সো এই হচ্ছে মূলত প্রথম যে অ্যাপস লঞ্চার, S10 লঞ্চার। আপনাদের ভালো লাগলে অবশ্যই ইনস্টল করতে পারেন। এবার যথারীতি আমরা যে দ্বিতীয় অ্যাপসটি রিভিউ করব সেটা হচ্ছে যে ফাস্ট স্ক্যান। সো আপনারা মোটামুটি দেখতেই পাচ্ছেন যে এখানে ফাস্ট স্ক্যানের যে অ্যাপটি সেটা দেখা যাচ্ছে। মূলত এটি বর্তমান যুগে প্রত্যেকটি মোবাইলেই প্রয়োজন, বিকজ আমরা অনেক সময় অনেকগুলি ডকুমেন্টস অথবা পিকচার আমরা সেন্ড করি একে অন্যকে বিভিন্ন অফিসিয়াল প্রয়োজনে। সো এই স্ক্যানটি এতই নিখুঁত যে এটা খুবই নিখুঁতভাবে স্ক্যান করে, যেটার একটি ফলাফল আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটাকে আপনি PDF আকারে আপনি ফাইল সেভ করতে পারবেন, প্লাস JPEG আকারেও আপনি ফটো হিসেবে এটাকে সেভ করতে পারেন। সো যাই হোক, আমরা অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর যথারীতি অ্যাজ এ ফ্রি অ্যাপস এটা অবশ্যই অ্যাড আসবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটি PDF ফাইল আছে, যেটা আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এটা অবশ্যই আমি শেয়ার করছি না, কারণ এখানে আমার ব্যক্তিগত অনেকগুলি ডিটেলস আছে। তো যাই হোক, আমি কিভাবে স্ক্যান করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকন। সো ক্যামেরা আইকনে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার পিছনে আমি একটি বক্স রেখেছি জাস্ট অ্যাজ এ মানে ডকুমেন্টস আকারে স্ক্যান হওয়ার জন্য। সো আমি বক্সটিকে এখন স্ক্যান করব, ঠিক আছে? এই বক্সের রিভিউ আপনারা দেখবেন অবশ্যই, যেহেতু এটি একটি জিনিস, এটার রিভিউ আপনাদেরকে দেখাবো কয়েকদিন পরে। তো যাই হোক, আমি জাস্ট এখানে একটি ক্যাপচার করলাম। ক্যাপচার পরে আপনি দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকারভাবে নিখুঁতভাবে ঠিক যে অংশটুকু আপনার প্রয়োজন সেই অংশটুকু এটা অটোমেটিকলি ডিটেক্ট করে সিলেক্ট করে দিয়েছে। এখন জাস্ট আপনি যদি এখানে টিক চিহ্নর আইকন আছে, সো টিকের উপর যখন আপনি ক্লিক করবেন, এবার দেখুন যে এটি কত চমৎকারভাবে স্ক্যান করে আপনাকে দিয়েছে। এবং পাশাপাশি আপনি এখানে অনেকগুলি মুড আছে, যে মুডে আপনার যে মুডটি ভালো লাগে। এবার দেখুন যে এটা যে হচ্ছে যে ইনস্টাফিক্স মুড। যাই হোক, এখানে অনেকগুলি মুড আছে, যে মুডগুলি আপনি সিলেক্ট করার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা কতটুকু ক্লিয়ারভাবে আপনাকে স্ক্যান করে দিতে পারে।
সো মূলত স্ক্যানিংয়ের জন্য এটি খুবই চমৎকার একটি অ্যাপস। এবার যখন আপনি এইভাবে টিক মার্কে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে যে অপশনগুলি দেওয়া হবে সেটা হচ্ছে যে আপনি নিজেই দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে জেপিইজি এবং পিডিএফ। সো জেপিইজিতে যখন আপনি সেভ করবেন তখন আপনার ফাইলটি একটু বড় হতে পারে, একটু ভারী হতে পারে, কিন্তু পিডিএফ আকারে যখন আপনি এটাকে সেভ করবেন তখন ফাইলটি খুবই লাইট হবে এবং ট্রান্সফারের ক্ষেত্রে খুবই ইজি হয়ে যায়। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী জেপিইজি এবং পিডিএফ যে কোনো একটি মোড সিলেক্ট করে আপনি এখানে ডান করে দিতে পারেন। সো আমি জাস্ট পিডিএফ করলাম, পিডিএফ করে ডান করে দিলাম, সেভিং হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত ক্লিয়ারলি এই ডকুমেন্টসটি মোটামুটি স্ক্যান করা যায়। ঠিক একই রকম আপনার ফটো যদি আপনি স্ক্যান করতে চান চমৎকারভাবে স্ক্যান হয়ে যাবে। এরপরে যথারীতি যে অ্যাপসটি রিভিউ করবো এটা খুবই ফানি এবং খুবই ইন্টারেস্টিং, যেটা আপনার অনেক ভালো লাগবে। সো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফেস পোজ অ্যাপস উইথ ফেস ডিটেকশন, অর্থাৎ আপনার যে কোনো মানে আপনার ফেসের সাথে সাথে এটা আপনার কাজ করবে যে কোনো কিছু পোজ করার ক্ষেত্রে, ঠিক আছে। সো যাই হোক, এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালে আপনারা বুঝতে পারবেন। সো ওপেন করে দেওয়ার পর মোটামুটি আপনারা যে সকল সেটিংস আছে সেগুলি আপনারা অন করে দিতে পারেন। অন করে দেওয়ার পর জাস্ট আপনি ব্যাক চলে যেতে পারেন, এবং ব্যাক চলে যাওয়ার পর আমি যথারীতি এখানে একটি জিনিস আপনাদেরকে সোজাসুজি দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি ধরেন ইউটিউবটা খুললাম, ঠিক আছে। ইউটিউব খোলার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা লাইক এই যে দেখুন মোটামুটি আমার যখন চেহারাটা আমার মোবাইল স্ক্রিন থেকে সরে যাচ্ছে, স্ক্রিনটি অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে পোজ হয়ে গেছে। আবার আমার চেহারা যদি আমার ক্যামেরার সামনে নিয়ে আসি, সেক্ষেত্রে আবার স্ক্রিনটি আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। ধরুন আমি এই ভিডিওটি প্লে করছি, ঠিক আছে। সো এই ভিডিওটি আমরা দেখতে থাকলাম এবং আমার চেহারাটা আমি মোবাইল ফোনের স্ক্রিন থেকে একটু সরিয়ে নিচ্ছি। সো এখন একটু সরিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অটোমেটিকলি পোজ হয়ে গেছে। আবার যখন আমরা ফেরত আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা আবার আপনারা চাইলে প্লে করতে পারছেন। সো দ্যাট মিনস আপনি যে কোনো প্রয়োজনে যদি আপনি কোনো কিছু দেখতে থাকেন এবং হঠাৎ করে আপনি যদি আপনার মনোযোগ অন্যদিকে চলে যায়, ইনস্ট্যান্টলি এই অ্যাপসটি আপনার মানে পেজটিকে পোস্ট করে দেবে, এবং পোস্ট করে দেওয়ার পর আপনি ঠিক যে অবস্থানে ছিলেন সেই অবস্থান থেকে আবার আপনি দেখতে পাবেন। নেক্সট অ্যাপ যথারীতি এটা আরও একটু ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে আপনারা যদি কোনো টিম খেলে থাকেন এবং অনেক বেশি গেম খেলেন, অথবা যে কোনো গেমের একটি নির্দিষ্ট স্থানে অনেক বেশি আপনাদেরকে ক্লিক করতে হয় এবং যে ক্লিকটি আপনারা করতে চান না, অর্থাৎ অটো ক্লিক। সো এই অটো ক্লিকের জন্য আপনি এই অ্যাপসটিকে বেছে নিতে পারেন, যেটা খুবই চমৎকার হবে। এটা হচ্ছে যে অটো ট্যাপার। সো এই অটো ট্যাপারকে আপনি অন করে বিভিন্ন ধরনের যে সকল অপশনগুলি সেগুলি আপনি প্রয়োজন অনুযায়ী অন করে দিলেন। অন করে দেওয়ার পর একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই মুহূর্তে আমি আমার অ্যামাজনের অ্যাপটি ওপেন করছি। সো অ্যামাজনে মূলত যেটা হয় সেটা হচ্ছে যে এখানে মূলত লিস্ট থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটি রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে। এখানে আরও একটি অপশন আছে রিফ্রেশের, আপনি ম্যানুয়ালিও রিফ্রেশ করতে পারছেন অথবা এখানে ট্যাপ করেও রিফ্রেশ করতে পারছেন। সো এখানে আমরা যখন রিফ্রেশ করতে থাকি তখন কাজ আসে, এখানে অনেকগুলি কাজ আসে। সো কাজগুলি আমাদেরকে ক্লিক করে তাড়াতাড়ি রিসিভ করতে হয়, আদারওয়াইজ চলে যায় লাইক বিডিংয়ের মতো করে। সো এই ক্ষেত্রে অথবা আপনি গেম খেলার ক্ষেত্রেও এই ধরনের এই অটো ট্যাপার, ধরেন আপনি শ্যুট করছেন, একটি বাটন আছে যে বাটনটিতে শুধু শ্যুট, যে বাটনটি আপনার সবসময় ধরে রাখতে হয়। সো এরকম বাটনের উপর এরকম অটো ট্যাপারের একটি ক্লিক আপনি যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার বাটনটি ধরে রাখতে হবে না। এখানে যদি প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আরেকটি ক্লিকের অপশন বের হয়ে যাবে, অর্থাৎ এবার আপনি ডাবল ক্লিক করতে পারবেন। মোটামুটি এটা হচ্ছে যে অটো ক্লিকার। সো যাই হোক, এক্সাম্পল হিসেবে আমি কিভাবে কাজ করি সেটা দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এই পয়েন্টটা যে কার্সারটা, সেটা আমি রিফ্রেশের উপর আমি সেট করে দিয়েছি। সেট করে দিয়ে এবার জাস্ট আমি যদি এখানে প্লে করে দেই, এই পেজটি অটোমেটিক রিফ্রেশ হতে থাকবে। সো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি ক্লিক হচ্ছে এবং অটোমেটিকলি রিফ্রেশ হচ্ছে। সো এই অ্যাপটি মূলত আপনি যদি কোনো গেম খেলেন এবং গেমের ক্ষেত্রে আপনার যদি প্রয়োজন হয় যে বারবার ক্লিক করা, সেক্ষেত্রে আপনি এই অটো ক্লিকারকে আপনি সেট করে যে স্থানে আপনার বারবার ক্লিক করতে হয় সেই স্থানে সেট করে আপনি জাস্ট প্লে করে দিবেন, অটোমেটিকলি সেটা ক্লিক হতে থাকবে অথবা শ্যুট হতে থাকবে। নেক্সট অ্যাপ মূলত একটি গেম, মোটামুটি এটা আমার অনেক পছন্দের একটি গেম। আমি সচরাচর গেম রিভিউ করি না সচরাচর, কিন্তু এটা অনেক পুরাতন একটি উইন্ডোজ গেম, অর্থাৎ এটি একটি কম্পিউটার গেম ছিল, কিন্তু এখন মোবাইল ভার্সন হিসেবেও এই গেমটি চালু করেছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডেমন স্টার।
আসলে খুবই একসময় খুবই এডিক্টেড ছিলাম এই গেমটির উপর। এখন মোটামুটি পেয়ে এটা আবারও খেলা শুরু করে দিয়েছি। গেমটি খুবই চমৎকার। তো আমি জাস্ট হালকা পাতলা দেখাচ্ছি যে এই গেমটি কিভাবে খেলতে হয়। সো যাই হোক, এবার আমরা এখানে প্রথম যে অপশনটি সেটা স্কিপ করে দিলাম, সিঙ্গেল প্লেয়ার ক্লিক করলাম। সিঙ্গেল প্লেয়ার ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গেম শুরু হয়ে গেছে। এখানে মূলত এই রকেটটির সাহায্যে আপনি এখানে স্টার্ট আছে, স্টার্টে ক্লিক করলে অটোমেটিকলি শুধু ফায়ার করতে থাকবে এবং ফায়ার করার পর আপনি জাস্ট এখানে যে শত্রুপক্ষের যতগুলি মানে মিশন আছে প্রত্যেকটি লাইক গোলা বারুদ ধ্বংস করে দিবেন। মোটামুটি অনেকগুলি স্টেপ আছে যে স্টেপগুলি অনেক কঠিন, যেটা মোটামুটি অনেক কঠিন এবং এটা যে প্রত্যেকটি স্টেপ আপনার শেষ করতে গেলে আপনার অনেক সময় লাগবে, প্লাস এটার প্রতি আপনার অনেক আকর্ষণও চলে আসবে। সো যাই হোক, আমি জাস্ট মিউজিকটা অফ করে দিচ্ছি, কারণ মিউজিকের কারণে হয়তো আবার কপিরাইট সমস্যা চলে আসতে পারে। সো ডেমনস্টার মূলত আসলেই খুবই চমৎকার একটি গেম, যে গেমটি আপনার অনেক ভালো লাগবে খেলার ক্ষেত্রে বা দেখার ক্ষেত্রে। আশা করি গেমটি আপনার